এখানে জামাতের লোকরা আমরা দেখলাম কি খাবার তাদের মন মতো এখানকার পুলিশ প্রশাসন আছে বাইরে আছে তাদের অনুমোদন না নিয়ে কেন্দ্রে খাবার প্রবেশ করতেছে। এখানে তো বিএনপির খাবার হোক আর জারি খাবার হোক এখানে খাবার প্রবেশ করা যাবে না। আপনি এদিকে আনেন, জামাতের নাম তো আমি বিএনপিকে দেখিনি, আপনি এদিকে আনেন। দর্শক আমি জানতে চাচ্ছি যে এটার সাথে এটার কিসের পার্থক্য? এটা রুটি কলা এটা দেখা যাচ্ছে, এটার ভিতর কি আছে আমি দেখতে পারতেছি না। এটা দেখাই দেখাই না আপনি এভাবে ঢুকালেন কেন? আচ্ছা আপনার ক্যামেরা আপনি এভাবে ঢুকালেন কেন? আমাদেরকে না জানিয়ে আপনি ঢুকালেন কেন? আমি খুলে দেখাচ্ছি। আপনি ঢুকালেন কেন? আপনি প্রশাসনকে জানাইছেন? এখানে অনেক প্রশাসন আছে, আপনি জানাইছেন কাউকে? আমরা এটা দেখতে চাই না, আপনি কাউকে জানাইছেন? আপনারা ভোট চুরি করতেছেন, আমরা বুঝতে পারতেছি এখানে ভোট চুরি হচ্ছে, ভোট জালিয়াতি হচ্ছে। আর জালিয়াতির কারণে এভাবে খাবার বক্সের ভিতর খাবার ঢুকানো হচ্ছে, বক্সের ভিতর খাবার নিয়ে তারা নির্বাচন কেন্দ্রতে ভোট কেন্দ্রতে তারা বক্সের ভিতরে খাবার নিয়ে ঢুকতেছে। তো জামাতের কর্মী খাবার অলরেডি কাউকে না জানিয়ে নির্বাচন কেন্দ্রে ঢুকাইছে। মানে আপনার অনুমোদন ছাড়া খাবার নিয়ে আসেন দেখো না ওগুলো খুলে ছাত্র দলের প্লাবান আমরা দেখতে পাচ্ছি যে মধ্যে খাবার ঢুকছে, বক্সের ভিতরে খাবার ঢুকাইছে। জামায়াতের নেতা কর্মীরা এটাতে ভোট গেছে না কি গেছে এটা কি জানেন আপনারা? কেন আপনাদের দেখার দায়িত্ব না? এখানে ভোটও তো যাইতে পারে, এখানে তো প্রশাসনের অনুমোদন নেয় নাই। আপনারা কি করতেছিলেন? আপনারা কেমন দায়িত্ব পালন করতেছেন? এখানে তো এখানে তো ভোট চুরি হচ্ছে, জামাত ভোট চুরি করতেছে, আপনারা কি দেখতেছেন? হ্যাঁ ভিতরের খবর জানেন না? এখান থেকে খাবার ঢুকতেছে, পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কেন্দ্রতে খাবার ঢুকাচ্ছে, ভোট চুরি করতেছে, ভোট বাইরে থেকে সিল মেরে ভিতরে ঢুকাচ্ছে। আপনারা কি জানেন এই বিষয়? অবশ্যই আমার ভিতরে এখন যায় দেখা হচ্ছে। আমি যে ধরছি অনুসন্ধানী ভাবে, আপনারা দেখছেন? তাহলে আপনাদের চোখের আড়ালে কিভাবে যায় খাবার নিয়ে? প্রশাসনের চোখের আড়ালে তারা দেখে নাই, তারা ভাবছে খাবার নিয়ে যাচ্ছে, হুট করে ঢুকায় ফেলছে। তারা ভোট চুরি করতেছে, আমার নিজের চোখে দেখা, আমি ধরে ফেলছি। তাহলে তো এটা কোনোভাবেই নির্বাচন আসলে নিরপেক্ষ হচ্ছে না। এই জন্য আমরা সবাই মিলে প্রতিহত করবো এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছেন এখানে সকল লোকের চোখ ফাঁকি দিয়ে তারা ভিতরে কেন্দ্রের ভিতরে বক্সের ভিতরে তারা বুটে সিল মেরে বাহির থেকে সিল মেরে কেন্দ্রের ভিতরে প্রবেশ করছে এবং কি অজুহাত দেখাচ্ছেন তারা এখানে খাবার ঢুকাচ্ছেন। এখানে তাদের লাঞ্চের জন্য খাবার নিয়ে আসছেন, আসলে কিন্তু সেখানে খাবার ছিল না। কারণ যদি খাবার ছিল আপনি পুলিশ প্রশাসনের কথা শুনতেন, পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলতেন, দেখাতেন, তাদের অনুমোদন নিতেন, তাদের অনুমতি নিয়ে আপনি খাবার প্রবেশ করাতেন। যদি আপনাদের এখানে সুস্থ ভোট আপনারা কি করতেন, গ্রহণ করতেন। এই বিষয় নিয়ে একজন আমাদের এখানকার রানিং মেম্বার প্রার্থীর সঙ্গে কথা বলবো এই ওয়ার্ডের। আসসালামু আলাইকুম, আমরা এখন ডেফলাই ওয়ার্ডের মেম্বারের সঙ্গে কথা বলবো, রানিং মেম্বার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আজকে আপনার নির্বাচন নিয়ে আপনি কি দেখতেছেন? না সুন্দর নির্বাচন হইতেছে, তো সুন্দর সুষ্ঠুভাবে ভোট হইতেছে, জনগণ আসতেছে, ভোট দিতেছে। কিন্তু আমরা দেখলাম জামায়াতের লোক কিছু খাবার ঢুকাইছে বক্সের ভিতরে এবং কি ভোট সিল মেরে আনছে। খাবার ঢুকাইছে কিন্তু খাবার যদি হতো তাহলে প্রশাসনের অনুমোদন নিত, সাংবাদিক আছে সাংবাদিকের অনুমোদন নিত। আমরা তো কেন্দ্রে ঢুকতে পারি না এই অনুমোদন ছাড়া, সেটা জানেন? সাংবাদিক আছে, পুলিশ আছে, সবাই আছে। খাবার যা ঢুকালে অনুমতি নেয় নাই, না কোনো অনুমোদন নেই, এটা তো ঠিক হয় নাই। সিল মেরে আনছে, এরকম হইতেও পারে, প্রতিবাদ করতে হবে, খানা একবার চেক দিতে হবে। খাবার চেক দিয়েছি, খাবার চেক দেওয়ার পর তারা ওইখান থেকে ছুড়ে ফেলাই দিচ্ছে। এরকম ব্যবস্থা নেওয়া কেন্দ্রের ভিতর সে এজেন্ট হয় কিভাবে? ব্যবস্থা নেওয়া লাগবে। ভোট জালিয়াতি হচ্ছে, সকালবেলা থেকে দেখতে পাচ্ছি এখানে জামায়াতের লোক হট্টগোল করার চেষ্টা করতেছে ডেফলাইন কেন্দ্রে। এখানে জামায়াতের লোক অনেক বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে, প্রশাসনের চোখের আড়ালে তাদেরকে ধোঁকা দিয়ে তারা কাটতেছে। প্রশাসন বাইরে যখন আড়ালে থাকছে, একটু কাজ করতেছে, কাজে ব্যস্ত, তারা ব্যস্ত ফাঁকে ফাঁকে তারা ভিতরে বারবার আপ ডাউন করতেছে, কি যেন নিয়ে যাওয়ার আশা করতেছে। এখন খাবারের বাহানা দিয়ে বক্স ঢুকাচ্ছে। তো এভাবে খাবার প্রবেশ করার নিষেধ,
প্রত্যেকটা ভোট কেন্দ্রে এভাবে খাবার প্রবেশ করা নিষেধ, কিন্তু এই নিয়মটা তারা ভঙ্গ করেছে। সকল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা খাবার প্রত্যেকটা কেন্দ্রের ভিতরে ঢুকিয়ে ফেলেছে।